প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে ইসলামী ব্যাংক না শুনি শরিয়া মোতাবেক পরিচালিত, আবার অনেকে বলে যে ইসলামী ব্যাংক ঘুরায় খায়। আসলে ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া কি মানে জায়েজ হবে নাকি সুদ হয়ে যাবে? তো তাই ইসলামী ব্যাংক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। ইসলামী ব্যাংকের কার্যক্রম হচ্ছে, ইসলামী ব্যাংক একটা গ্রুপের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর অন্য একটা গ্রুপের কাছে বিনিয়োগ করে। অর্থাৎ ইসলামী ব্যাংক একটা মিডিয়া হিসেবে এখানে তার কাজ করে। তো সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক আমানত সংগ্রহ করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করে। একটা পদ্ধতি হচ্ছে আল ওয়াদিয়া পদ্ধতি। আল ওয়াদিয়া পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো, এই পদ্ধতিতে আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এই অর্থ সংগ্রহ করার সময়ে আমানতকারীর কাছ থেকে একটা অনুমতিপত্র নিয়ে নেওয়া হয় যে এই অর্থ ইসলামী ব্যাংক যদি বিনিয়োগ করে, সেখানে লাভ হলে সেই লাভের কোনো অংশ আমানতকারীকে দিবে না, আর যদি কোনো লস হয় সে লসেরও কোনো ঝুঁকি আমানতকারীকে বহন করতে হয় না। আর এই টাকা চাওয়া মাত্রই ব্যাংকগুলো তাদেরকে পরিশোধ করতে বাধ্য হয়। আর অন্য একটা পদ্ধতি হচ্ছে মুদারাবা পদ্ধতি। এই পদ্ধতিতেই ইসলামী ব্যাংক মূলত বেশিরভাগ আমানত সংগ্রহ করে থাকে। এই মুদারাবা পদ্ধতি হচ্ছে একটা চুক্তি, দুই পক্ষের চুক্তি। একটা পক্ষ পুঁজি সরবরাহ করে আর একটা পক্ষ এই পুঁজি দিয়ে ব্যবসা পরিচালনা করে। তো এইখানে আমানতকারীকে বা পুঁজি সরবরাহকারীকে সাহিব আল মাল বলা হয়, আর ব্যাংকে মুদারিব বলা হয়। এই চুক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, যদি ব্যবসায় লাভ হয় সেই লাভের অংশ পূর্ব চুক্তি অনুযায়ী ভাগ করে নেওয়া হবে, আর যদি লস হয় তাহলে লসের পূর্ণাঙ্গ ভাগই সাহিব আল মাল বা আমানতকারীকে গ্রহণ করতে হয়। আমাদের দেশে সাধারণত ইসলামী ব্যাংকগুলো লাভ বছর শেষে 75% এই ধরনের চুক্তিতে আবদ্ধ থাকে। যে যদি লাভ হয় তাহলে 65 টাকা, 100 টাকার মধ্যে 65 টাকা আমানতকারীদের মধ্যে বিনিয়োগ বন্টন করবে, আর 35 ব্যাংকের ব্যাংক প্রফিট নেবে। তো সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো, অনেকেই বলে যে ইসলামী ব্যাংকগুলো কখনো তো লস তো দিতে দেখি না। তো ইসলামী ব্যাংক কেন লস কেন দেয় না? সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক যখন বিনিয়োগ করে, সেই বিনিয়োগ করার সব প্রোডাক্টে তো আর ইসলামী ব্যাংক লাভ করতে পারে না। কিছু কিছু প্রোডাক্টে ইসলামী ব্যাংক লসও করার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ওভারঅল ইসলামী ব্যাংক একটা যে লাভ করে, সেই লাভ থেকেই মূলত আমানতকারীরা সেই অংশ পায়। অর্থাৎ সব ক্ষেত্রেই যে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে তো আর লস করতেছে না, যার কারণে আমানতকারীদের লসের ভাগী হওয়ার প্রয়োজন হয় না। আবার অনেকেই বলে যে ইসলামী ব্যাংক তো পূর্ব নির্ধারিত হারেই লাভ দিচ্ছে। আচ্ছা, পূর্ব নির্ধারিত হারে ইসলামী ব্যাংক একটা প্রভিশনাল রেট ফিক্স আপ করে। গত বছর বা বছরগুলোতে যে ট্র্যাডিশন আছে, যা এই অনুযায়ী যে প্রফিটটা হয়, ওই অনুযায়ী একটা নির্ধারিত হারে প্রথমেই প্রফিটটা দিয়ে দেয়, এবং বছর শেষে ইসলামী ব্যাংকগুলো সাধারণত ফাইনাল প্রফিট ঘোষণা করে। সেই ফাইনাল প্রফিটে বেশিরভাগ ক্ষেত্রেই প্রভিশনাল রেটের চেয়ে অতিরিক্ত পায়, আবার কোনো কোনো ক্ষেত্রে কমও পায়। সেখানে ইসলামী ব্যাংকগুলো প্রভিশনাল রেটে পেইড করা অর্থ থেকে অনেক সময় ডিডাকশন করে নেয়। তো সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের সাথে কনভেনশনাল ব্যাংকের এই আমানত সংগ্রহের পার্থক্যটা কোথায়? যদি বলে, এই পার্থক্যটা হচ্ছে, কনভেনশনাল ব্যাংকগুলো
যেটা করে, যখন আমানত সংগ্রহ করে আমানতকারীকে এই নিশ্চয়তা দেয় যে, বা আমানতকারীও এই নিশ্চয়তায় পায় যে সে যে রেটে একটা রেট নির্দিষ্ট থাকে বছর শেষে, ওই রেটের অবশ্যই সে মানে প্রফিট বা অতিরিক্ত সে গ্রহণ করবে, আর ব্যাংকগুলি অবশ্যই দিতে বাধ্য থাকবে। আর ইসলামী ব্যাংক সাধারণত এই চুক্তিতে আবদ্ধ থাকে না, অর্থাৎ আমানতকারী এখানে একটা ঝুঁকি বহন করে, লসের ঝুঁকি, যেটা কনভেনশনাল ব্যাংকে বহন করে না। আর ইসলামী শরিয়া মোতাবেক লস এবং লাভ দুইটা সম্ভাবনায় যদি না গ্রহণ করে, বা লস এবং লাভের ভাগী এবং লসের ঝুঁকি দুইটাই যদি না বহন করে, ইসলামী শরিয়াত সেখানে অতিরিক্ত গ্রহণ করাটা বৈধ মনে করে না। আর যেহেতু এখানে কনভেনশনাল ব্যাংকে শুধুমাত্র অতিরিক্ত গ্রহণের নিশ্চয়তা থাকে আর লসের কোনো ঝুঁকি গ্রাহক নেয় না, এই জন্যই এটা ইন্টারেস্ট হয়ে যায়, এটাকে সুদ বলা হয়। আর ইসলামী শরিয়া মোতাবেক যেহেতু গ্রাহক লসের ঝুঁকি বহন করতেছে, এই জন্যই এই লাভটা বৈধ, ইসলামী শরিয়া অ্যালাউ করে, এই লাভটা খাওয়া বৈধ হবে। সবাইকে ধন্যবাদ।